মানিকগঞ্জ শিবালয় উপজেলার পারুরিয়া চরে বেড়ে ওঠা ছোট্ট ছেলে আকাশ। বয়স সবে মাত্র 10, আর এই বয়সে বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব এসে পড়ে আকাশের কাঁধে। তাই তো আকাশ 1000 টাকা বেতনে কাজ করছে একটি খাবার হোটেলে। আজকে আমি হতদরিদ্র আকাশের অসহায় সংগ্রামী গল্প তুলে ধরবো আমার এই ভিডিওতে। আকাশ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাস শেষে 1000 টাকা বেতন পুরোটা তার মায়ের হাতে তুলে দেন, আর এই টাকা দিয়ে তার মা কোনো রকম বাজার করে তাদের সংসার চালিয়ে যাচ্ছে। এটি সত্যিই একটি দুঃখজনক এবং বাস্তব অবস্থা, যেখানে অনেক শিশু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে কাজ করতে বাধ্য হয়। আকাশের মতো শিশুরা হয়তো পরিবারের আর্থিক সমস্যা বা অন্যান্য কঠিন পরিস্থিতির কারণে ছোট্ট বয়সে কর্মস্থলে যেতে বাধ্য হয়, যার ফলে তাদের শিক্ষা ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। শিশুশ্রম একটি সামাজিক সমস্যা এবং এটি ঠেকানোর জন্য সমাজে সচেতনতা ও নীতিগত পরিবর্তনের প্রয়োজন। আপনি কি ভাবছেন আকাশের ভবিষ্যৎ নিয়ে? বলো, এই হোটেলে কি কি কাজ করো তুমি? বানাতে না আরে থাল বাসন ধুই, আর ভাত তরকারি দিই, কাপড় দিই, তারপর মাছ কাটি, আর রুটি বানাই। এই হোটেলে সব করো তুমি? সব করি। এর বিনিময়ে করো তুমি এটা? এই 1000 টাকা তোমার সংসারও চালানো যায়? বলো, চলে? তোমার আম্মু চালাতে পারে? তোমাকে এই হোটেলে কি কি পাওয়া যায়? তোমাকে এই হোটেলে কি কি পাওয়া যায়? রুটি পাওয়া যায়, ডিম পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, সন্দেশ পাওয়া যায়, জিলাপি। এই নাই, ভাত নাই না? ভাত আছে। ভাতও রান্না করো? ভাত কখন কখন বিক্রি করো? ভাত রাত্রে বিক্রি করি, আবার দিনে। দিনে না? ভাতের সাথে কি কি পাওয়া যায়? ভাতের সাথে ডাল আর ভর্তা। মাছ? মাছ লাগতে। কি মাছ, কি কি মাছ পাওয়া যায়? ফসলা গাইলে ইলিশ মাছ পাওয়া যায় না? ইলিশ মাছ পাওয়া যায়। ছোট সাইজের ইলিশ? হ্যাঁ। কোন এই যে নদীর ইলিশ না? এই নদীটার নাম কি? যমুনা না? তুমি কি রান্না বান্না করতে পারো? নান্দা করি, আর মাছ ভাজি করি, ডাল রান্না করি। কি 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 রান্না করতে পারো? ডাল, ভাত, তরকারি, মাছ? মাছ নান্দি। এই রান্না করা পারো না? মাংস রান্না করা পারো না? মাংস রান্না করি। হ্যাঁ, সবই রান্না করা পারো না? তুমি এই বয়সে রান্নাও করো না? কষ্ট হয় না তোমার রান্না বান্না করতে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যে ছেলেটাকে দেখতেছি, ছেলেটা সম্পর্কে একটু বলেন তো। এই ছেলেটা একদম গরিব মানুষ, মানে ওর কামাই রুজি করার কোনো ই নেই। একটা ভাই আছে পাগল, ও মানে একবারেই স্ত্রী মানুষ, অচল। মাটা মানে দিন চলেই না, এখানে কাজ করে
এখান থেকে 1000 টাকা বেতন দেয়, এই নিয়ে ওরা সংসার কোনো মতে চালায়, মানে না খায়া চালানোর মতো, খায়া চালানোর পরে না। আচ্ছা এই বয়সে তোর কাজ করার কথা না? না, এই বয়সে তো লেখাপড়া করার কথা, কিন্তু লেখাপড়া করতে পারে না, তো করবে কেমন? ওরা খায়াই বাসে না, জীবন যদি না চলে তাহলে লেখাপড়া করতে পারে, এমনি লেখাপড়া করার মতো কোনো পরিস্থিতি। আচ্ছা এমনি কোনো সহযোগিতাও পায় না কোনো জায়গা থেকে? না, এমনি কোনো সহযোগিতা এখান থেকে কোনো পায় না। ওই মাঝে মধ্যে 210 কেজি জিলিপ টিলিপ যদি দেয় ওর মায়ের ওরকম, তাছাড়া এমনি কোনো সহযোগিতা। তাহলে ও কি এই চরের মধ্যে গরিব মানুষ? হ্যাঁ, চলার মধ্যে গরিব মানুষ। চরের মধ্যে কে ধরতে গেলে আরো দূরে যাও গরিব মানুষ। ভাই ওর বয়স হবে কত? ওর বয়স 12-10 10 বছর হবে মেবি। ভাই এই ছেলেটা কতদিন ধরে কাজ করে আপনার এখানে? 2 বছর। 2 বছর। কত টাকা বেতন দেন ওকে? ওই 1000 টাকা দেয়। প্রথম তো পেটে ব্যথা রাখার পর তারপরে এখন 1000 টাকা দেয়, ওই দিয়ে মনে করে বাপে মা চলে, বাপ তো নাইকে মা দা চলে, ওই কোনো করে তাই না মনে চলে। 1000 টাকা বেতন দেন আর এই খাইতে দেন 3 বেলা নাকি? 3 বেলা খাইতে দেয়। আর ঈদের মধ্যে বোনাস টোনাস দেন না? এই 2-4 ওই যে ওনারে পানি দাও দেয়, ঈদের ভিতরে খেলনা মাল্লা কিনে দেয়। তোমাদের বাসায় আর কেউ নাই? তোমার তো কাজ করার বয়স না এখন, এখন তো তোমার পড়াশোনা করার বয়স, পড়াশোনা করো না কেন? বাপ নাই, মা আছে, আমি কামাই করি, আমি গরিব মানুষ, ভাই কামাই করতে না কিছু দেয় না, আমি কামাই মাকে দিই। এই টাকায় তোমার মা চলে? এই টাকায় চলতে কষ্ট হয় না? চলতে কষ্ট নাকি? এই টাকায় কি চলা যায় 1000 টাকায়?
আপনার পাশের দোকানদার এই যে এই হোটেলটা, এই হোটেলে যে পিচ্ছিটা কাজ করে, এই কি আসলে অসহায়? হ্যাঁ, এই অসহায় কয়েকটা বছর ধরে এখানে আসে, এনে এসে এই যে এর আগে ব্যায়াম ছিল অনেকদিন এই জায়গায় সিস্টেম হয়, আবার একটু স্বাস্থ্য ব্যবস্থা আবার একটু ভালো হয়েছে, এই জায়গায় থাকে 1000 টাকা বেতন দেয়। ওই একটি হোটেলে কেউ রাখবো না, কেউ কয়েকদিন এইভাবে বাবতার মতো জায়গায় 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 পড়ে থাকছে। পরে একজন লোক ধরে এনে হ্যাঁ এই হোটেলে দিয়ে দিছে যে এই হোটেলে থাকবি, এখানে থাকলে তোর মাসে 1000 টাকা দেবো। রাত করে আসে আর মা এসে এসে এক সময় নিয়ে যায়, এক সময় এসে দেখে যায়, তার ভিতর থেকে ভালো লাগে না, এক সময় এসে কান্দে। তারপরে আমি কী করবো, নাই বলতে কেউ নাই, আমি কী করবো, অসহায় মানে জায়গা থেকে যা দেয় এইটাই দিয়ে ওর মাও দিয়ে ওর দিয়ে, ওর এক ভাই আছে পাগল, এই পাগল দিয়ে ইয়ার ইনকাম দিয়ে আমি বর্তমানে খাইতেছি। ইয়ার মতো বাচ্চা লেখাপড়া করতেছে, ঘুরতেছে, অনেকেরই আছে, কিন্তু এর ভাগ্যে এটা নাই, কষ্টের কপাল। এই এখন এই হোটেলে থেকে কষ্ট। ওর বয়স তো হইব মাত্র মনে হয় 10 বছর হইব। এই 10 বছর জীবনে ওর সংগ্রাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, 10 বছর ধরেই ও আর এরকম কষ্টে যাইতেছে, দিন এরকম কষ্টে আসতেছে। এই বছরকার হিট আইলে ভালো একটা পোশাক, ভালো একটা জিনিস খাইতে পারে না, ভালো একটা জিনিস নিতে পারে না, মানুষে দেয়ও না, মানুষের জিগায়ও না। এখন কী করবো, ওই দোকানদার যা জিগায় সাহায্য বাচ্চা যাই করে ওই দোকানদার করে, ওই দোকানদারের মারফতে আর কি হ্যাঁ ছেলে করে খাইতেছে বাচ্চাটা। ও এখানে কত বছর যাবত কাজ করতেছে? আর 5 বছর ধরে ও এখানে রয়েছে। যখন ছিল ছোট্ট ছিল তখন এদিকে থাকতেই পারতো না, গায়ে ডাইলি শুক্রবার তো মাইকে এনে দিয়ে রইতো, আবার নিয়ে যাইতো। আর মাইকে কয় কী করবো, আমি তো কাজকর্ম করে হয়নি, বাচ্চাটা এনে এখানে রাইখে দিচ্ছি, হ্যাঁ যদি 1000 টাকা দেয় তাও আমার এক পোলা আছে পাগল টাগল করে দিয়ে খাওয়া টাওয়া দিয়ে তাও চলতে পারি কোনো রকমভাবে। আমার তো আর এই দেশে কেউ সহযোগিতা করে না, কেউ কিছু দেয়ও না, আমি কেমনে চলবো না পেরে ব্যর্থতাভাবে আমি এনে বাচ্চাটা রাখছি। 1 কেজি চাউলের দাম 50-60 টাকা মিনিমাম। এইটা 1000 টাকা দেয় কি ওদের সংসার চলে? চলে না। এখন কি করবেন, এখন তো করবো, আর তো কেউ নেয়ও না। এখন এখানে থাকে তাও তো পাইতেছে, এখন না পাইলে তো তোর না খায় থাকতে দিন কাটতে হইব। ওর মা একদম শিক্ষর করে, হ্যাঁ তোর কোনো কাজকর্ম করে না। ভাই এটা পাগল, বাপ তো মারাই গেছে, বাপ তো নাই কি। ওর বাবা কতদিন আগে মারা গেছে? ওর বাবা ওর ছোট থেকেই মারা গেছে, কোলে থেকেই মারা গেছে, তখন ওর জ্ঞানী হয় নাকি, যখন ওর বাবা মারা গেছে। ও এইভাবেই চায়া চিন্তা ভাবে এতটুকু হয়েছে, 10 বছর নাই হইতে আবার সেই কর্ম করতেছে, আবার এই কর্মকে ঢুকাইতেছে। মানে এইভাবে ওই 1000 টাকার পর ওর দিন মাসে দিতেছে, ওই দিয়ে ওর মা দিয়ে ওর ভাই দিয়ে চলে ফিরে খাইতেছে। কয়েক বছর বয়স ও বাচ্চার, 10 বছর বয়স হয় নাই আর কি, হওয়ার মধ্যে আছে। এত ছোট বয়সে, ওর তো এই ছোট বয়সে পড়াশোনা করার কথা, খেলাধুলা করার কথা। ওর তো মনে চায় খেলাধুলার লেগে, পড়াশোনা করার লেগে ওর মনে চায়, আসলে আর কেমনে করাইবো, ওর তো এরকম পরিবার না, এরকম আর দেওয়ার মতো সামর্থ্য নাই, দিব কেমনে, জমিনের মতো কোনো লোক নাই। তো এই এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান এরাও কি ওদের কোনো সাহায্য করে না? এরা কিছুদিন দেখছিল সাহায্যতা করার লেগে, কিছুটা মাথায় নিয়েছিল, নেওয়ার পর আর পরে আর এটার কোনো খোঁজ খবর পাইলাম। পরের মাধ্যমে আমি কি করবো, আর মায়ে এসে এই জায়গা তাকাই, ও জায়গায় ইয়ার কাছে কান্দে, ওর কাছে কান্দে। পরে আসে একজন লোক বলে দিল যে তাহলে তোর পোলাটাই দোকানে থো, যতটুকুই পারে কষ্ট করবো, ইয়ার পর যা দিয়ে দিব। সেই বাচ্চা তো কাজের কোনো বাচ্চা না, তারপরে আমার খাওয়ার পেট বাঁচানোর লাগে আর কি এখানে রয়েছে। আমি ওই মারফতে যা দেয় সেটা দিয়ে আর মাও দিয়ে আর ওর ভাই দিয়ে বর্তমানে খাওয়া দাওয়া করে, এই দিয়ে চলে। তত দিন পার তাও চলে না, এই এমনি কষ্ট করে হাক দেওয়া হয়, ভর্তা দেওয়া হয়, ওটা ভাত খাইতেছে কষ্ট, খুব কষ্টের পর। তাহলে তো ওরা খুবই কষ্টে জীবন যাপন করতেছে। হ্যাঁ, ওরা খুব কষ্টে জীবন যাপন করতেছে। ওগো এই যে বছরকার দিন আসে, ওগো কেউ দেয় না, কেউ 10 টাকাও দেয় না, কেউ ওগো টাকায় না। কারণ এই দোকানদারি যতটুকু সহযোগিতা করে, তত দোকানদারের দোষ, যতটুকুই পারতেছে ততটুকুই সে করতেছে। এটুকুই তার। এই দোকান থেকে ইনকামই হয় বা কত? উনি সাহায্য করলে কতটাই করবো? হ্যাঁ, আর এখন সামর্থ্য তো যতটুকু কোলাইতেছে সে অতটুকুই করার মধ্যে আছে। এখন যে বাচ্চা, এই বাচ্চা তো নোয়া চলেই না, আমি কি করবো, গরিব মানুষের সন্তান, আমি তো ব্যর্থতাভাবে ভালাই দিয়ে পারতেছি না, পারার মারতে এই ঘরে থাকে, যা দেয় ওইটা দিয়ে ওরা আপাতত লেগে বাইসে আছে, এভাবে মানুষ হইতেছে। কিন্তু এখনও আর কোনো প্রতিষ্ঠান দাঁড়াই নাই, যে দাঁড়ানোর লেগে যেটা ভালো হয় এটাই আপনার কাছে ধন্যবাদ, এটাই করে দেবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার। আলহামদুলিল্লাহ।
বস্তা টানতে, হ্যাঁ সেই জায়গায় যায় মনে করেন বস্তা নিয়ে আসার পরে মনে করেন প্যাটের উপরে পড়ছিল, ওই থেকে ঘুষ দিয়ে একবারে আপনার ওই গোলের বিসি টিসি যা আছে সম্পূর্ণ কিছু গইলে গেছিল। হ্যাঁ আর মনে করেন দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। অন্যান্য জায়গায় অনেক জায়গায় সিস্টেম মাধ্যম করার লেগে ঘোরাঘুরি করছে, অনেক হাসপাতাল দিয়েছে, কাজ হয় না। এটা কাজ হয় না, ব্যর্থতাভাবে এসে আইসিতে রাখছিল, আইসির মেস থেকে মারা গেছে। তার 4টা সন্তান আদি 2 বছরকার ছোট বড় চলে গেছে। এখন তারা জায়গায় জায়গায় ছায়া পিনতে এইভাবে আর কি বাসায় রাখছে। কারণ বছরকার ঈদ আসতেছে, আরো দিনকে এসে কান্দে কেটে গেছে আর বাচ্চার মা যে এইভাবে আমি এই সন্তানগুলো কি করবো। আমার বাপের বাড়িতেও ওইরকম চল না, ওইরকম ব্যর্থতা, এরাও গরিব মানুষ। আবার আমার যে জায়গায় বিয়ে দিছিল তাও গরিব মানুষ, খাইতে যায়, এরকম দুর্ঘটনাটা ঘটে গেছে। আল্লাহ ইয়ে করে কীভাবে চরমচ্যুত করবো। আমি এখন গ্রামে গ্রামে ছায়া চিনতে খাওয়াই, এইভাবে বাচ্চাগুলো বাঁচাইতেছি। মানে এটার মাধ্যমে যা করা লাগে করবে। উনি আর কি মানে বস্তা নামাইবার যে মানে হয়ে গেছে, হ্যাঁ বস্তা নামাইবার যে পড়ে গেছে, মানে মাথায় নিয়ে আসার পড়ছিল। আসার পরে এলো আপনার হলো বুকের পার পড়ছে, বুকে থেকে এই বস্তায় যায় একবার মনে করেন তার পুষ্যের অঙ্ক পুরাটাই মনে করেন গলে গেছে। ওনার বাসাটা কোন পাশে? ওনার বাড়িটা? আমার বাড়িটা হলো আপনার বাগুটিয়া পশ্চিম পাশে যে আরসাই কেন্দ্র পায় সেই জায়গায়। উনি কি আশ্রয় কেন্দ্রে থাকে? আরসাই কেন্দ্র থাকে, ওখানেই আরসাই কেন্দ্র।